উত্তরের জেলা গাইবান্ধা, যেখানে শিল্প কারখানার অভাবে মানুষের প্রধান ভরসা কৃষি। বছরের পর বছর ঘাম ঝরিয়ে জমিতে ফসল ফলান এখানকার কৃষকেরা। এবারও তেল সারের সংকট, বাড়তি খরচ আর ঋণের বোঝা কাঁধে নিয়েই ধানের মাঠে নেমেছিলেন তারা। স্বপ্ন ছিল মৌসুম শেষে গোলা ভরা ধান ঘরে উঠবে, কিন্তু সেই স্বপ্নে আগুন ধরিয়েছে পাশের ইট ভাটার কালো ধোঁয়া। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। স্থানীয়রা জানান, গেল সোমবার ভোর রাতে হঠাৎ এলাকায় অস্বাভাবিক গরম অনুভূত হয়। ঘর থেকে বের হয়ে অনেকেই তীব্র দুর্গন্ধে বমি বমি ভাব অনুভব করেন। পরে তারা বুঝতে পারেন পাশের আরবিসি ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়া ছাড়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পরদিন সকালে দেখা যায় ধানক্ষেতের সবুজ পাতা লালচে হয়ে গেছে, কোথাও কোথাও পাতা শুকিয়ে হলুদ হয়ে পড়ছে। যেসব গাছে শীষ বের হওয়ার কথা সেগুলো আঠালো হয়ে গেছে, অনেক শীষে ধানই ধরেনি। কৃষকদের ভাষায় মাঠের ফসল যেন চোখের সামনে মরছে। ক্ষতি হওয়ার কারণে মানুষের কত হয়ে যাবে। আমার প্রতিবন্ধী ছেলে, আমার জামাই আবাদ করে, তার 3টে বাচ্চা, তারা 5টা খানে আলা, আমরা 2 জন খানে আলা, 7 জন খানে আলা। আমরা সর্বনিম্ন কাম করি খাবো বাবা, কত সংসার বাবা, আমার স্বামী নেই, আমাদের নষ্ট হয়ে গেছে একদম আর কি পাতাল। ওটার মধ্যে আমরা 2 সের ধানও পাবো না। আমার আশা আর কি আছে, আমরা যেটা খাবো সেটাই তো আমাদের নাই। ওই যে ভাটা ধুমে আসিয়ে ভাটারে গ্যাস ছাড়িয়ে দিয়েছিল। আমার 150-200 বিঘা জমি এই সম্পত্তি সব পুড়ি ফেলেছে হঠাৎ। ভাটার আগুনের গ্যাস আসিয়ে বা ধুমে আসিয়ে যে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এ বিষয়ে ইটভাটা মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির তালিকাও প্রস্তুত করা হচ্ছে। 60 থেকে 70 বিঘা জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমরা যাচাই করে প্রকৃত ক্ষতির হিসাবটা আজকে পেয়ে যাব। আমরা কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য আমরা কৃষকদের পাশে আছি এবং আমরা প্রয়োজনীয় সহযোগিতা কৃষকদেরকে করতেছি এবং এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য যারা কর্তৃপক্ষ আছে, ইটভাটা মালিক এবং তাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। এদিকে কৃষকদের দাবি, ফসলি জমির পাশে অবৈধ বা ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে শুধু একটি মৌসুম নয়, এই অঞ্চলের পুরো কৃষি অর্থনীতি হুমকির মুখে পড়বে। কারণ মাঠে যখন ধান পড়ে তখন শুধু ফসল নয়, কৃষকের ভবিষ্যৎও ছাই হয়ে যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।